জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করবে, এই জাহান্নামী বলো রে তোমরা কিভাবে কেন জাহান্নামে আছো, কি কাজ এরকম করে এসছো যার কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়েছে। জাহান্নামীরা বলবেন, এই জান্নাতীরা শোনো, আল্লাহু আকবার, লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদে আজান হচ্ছিল, আল্লাহর জিকিরের জন্য আমরা ডেকেছিল, কিন্তু আমরা মসজিদে যাই নাই, ইবাদত করি নাই, রিয়াজত করি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই বলে আল্লাহ মাবুদ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। জান্নাতীরা বলবেন, শুধু এটাই তোমার কসুর না, এটাই তোমার গুনাহ না, আরো বড় গুনাহ করেছো বলো। জাহান্নামীরা বলবেন, আরো গুনাহ, অনেক বড় গুনাহ করেছি বলে কি, যে আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবকে ভালোবাসতাম না, আমি গরিবকে আমি নিজের বাড়িতে আসতে দিতাম না, কোন ফকিরকে আমি দান করতাম না, কোন ইয়তীমকে আমি দান খয়রাত করতাম না, মসজিদের জন্য চাঁদার জন্য আসতো আমার বাড়িতে থাকা কালীনও আমি তাকে আমি টাকা দিয়ে সাহায্য করতাম না, মসজিদের জন্য দান খয়রাত করতাম না, আমি গরিবকে ভালোবাসতাম না, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছেন। আচ্ছা বলো, আরো বড় গুনাহ করেছো বলো? বলে হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে আরো বড় গুনাহ করেছি বলি, আল্লাহ আমার প্রতি নারাজ আছে বলে কি, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, জোরে और प्यार से बोलो सुभान अल्लाह। ওলামায়ে কিরামগণ বক্তাগণ কোরআনের তালিম দিতেন, আর উনি বলতেন কিয়ামত আসবে, কিয়ামত আনে वाली है, কিয়ামত আসবে, আমার কিয়ামতের প্রতি আমার ঈমান ছিল না বলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে বলে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে। আল্লাহু আকবার বলছে, আচ্ছা এর যে আরো বড় গুনাহ করেছো নাকি? বলে আল্লাহ জানে আরো তো গুনাহ অনেক আছে, তবে আরেকটা গুনাহ অবশ্যই করেছিলে। কি? আল্লাহ মাবুদ কোরআন পাকে ইরশাদ করেন, ওয়া কুন্না নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আমার ইয়াকিন ছিল না, আমার কোনো ভরসা ছিল না যে মরে যাওয়ার পরে আমি জান্নাত যাব কিনা। এই করতে করতে জীবন কাটিয়ে দিলাম, এই করতে করতে আমার মৃত্যু হয়ে গেল, আমি আর কোনো নেকি অর্জন করতে পারলাম না। হুজুর মুফতি আজম আলম ইসলাম বলেন, মেরে আমাল কা বদলা তো जहन्नम ही था, मेरे आमाल का बदला तो जहन्नम ही था, मैं तो जाता मुझे सरकार ने जाने न दिया, मैं तो जाता। বলছে আমার কাছে এতটুকু আমল নেই যে আমি জান্নাত যাব, কিন্তু আমার নবী মুস্তাফা আমাকে থামিয়ে দিলেন যে না না, তোমাকে জান্নাত যেতে হবে, তুমি জাহান্নামে নয়, তুমি জান্নাতি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হুজুর মুফতি আজম আলম ইসলাম একজন জিন্দা ওলি, মাদারজাত ওলি, আল্লাহর ইবাদত করে আল্লাহর কুরবিয়তকে হাসিল করার পরও উনি বলছেন, मैं तो जाता मुझे सरकार ने जाने ना दिया, আমার কাছে এত বড় আমল ছিল না যে আমি জান্নাতে যাব। মুআজ্জাজ সামিকের আপনার কাছে কোন আমল আছে যে আপনি সেই আমলটা নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই যুবকরা শোনো, আমার মেয়েদেরকে আমি বলি, ও আমার মা বোনরা শোনো, আমার নবী মুস্তাফার বেটি সাইয়্যিদা ফাতেমা তাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা, যার এরকম ভাবে পর্দায় ছিলেন যে কোনো অন্য পুরুষ সাইয়্যিদা ফাতেমাকে দেখতে পারেননি। শুধু এটাই নয়, হযরত গাউসে আযম পীরে লাসানি শেখ সাইয়্যিদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, আল্লাহু আকবার, তার চেহারা অন্য পুরুষ কোনোদিন দেখেনি। তার জন্য তো গাউসে আজমের আব্বাকে বলেছিলেন তার নানা যে তুমি আমার মেয়েকে তোমাকে দেখতে হবে না, আমার মেয়ে অন্ধা, আমার মেয়ে লুলহা, আমার মেয়ে নাংড়ি। মুআজ্জাজ সামি কিরাম, এর মানে হলো যে কোনো যুবক, কোনো অন্য পুরুষ, কোনো মানুষ, কোনো ইনসান কোনো আমার মেয়েকে দেখেনি। মুআজ্জাজ সামি কিরাম, আপনি বলুন আপনি পর্দায় আছেন কিনা, আপনার পর্দা কিরকম আছে? আজকে বেপরদাগির জন্য আজকে আমরা এই সমাজে আমরা এরকম ভাবে তুচ্ছ হয়ে গেছি। পুরা ভারতের বুকে মুসলমানদের কোনো সম্মান নেই। উদ্দেশ্যটা কি? আমাদের সম্পূর্ণ আমরা ব্যবহার অন্য যারা হল্যান্ড, ইংল্যান্ড, জাপান, যারা কি বলছে, যারা তুর্কিস্তান, যারা যেগুলো অন্য অন্য কান্ট্রির যারা কাপড়কে ব্যবহার করে সেই কাপড় আমরা ব্যবহার করি। উদ্দেশ্যটা কি দেখেন আজকাল জামানা, আল্লাহু আকবার, আজকে বর্তমান যুগে যুবক ছেলেরা যেভাবে চুল কাটে, এইভাবে শরীয়ত চুল কাটার ইজাজত দেয় নাই। আল্লাহ যেভাবে মেয়েরা কাপড় পরে, শরীয়ত ওইভাবে কাপড় পরার ইজাজত দেয় নাই। যেভাবে মেয়েরা যেভাবে আপনার
বলছে বেপরদগি চলে, সেইভাবে আমার নবী মুস্তাফার বেটি সৈয়দা ফাতেমার তরিকা ছিল না। নবী মুস্তাফার বেটির তরিকা, ব্যবহার, আচার, চরিত্র এরকম ছিল, যার চরিত্রকে দেখে যেই মেয়েরা নিজের চরিত্রকে ঠিক করবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের প্রান্তরে নবী মুস্তাফার বেটির সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরা আসুন একবার কোরআনকে লক্ষ্য করে দেখি, একবার কোরআনকে ফলো করি। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد خلقنا الإنسان في أحسن تقويم। जोर से सुभान अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 18,000 মাখলুকাতের মধ্যে সবথেকে অতি সুন্দর যদি কোনো জিনিস এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছি তাহলে ইনসানকে তৈরি করেছি। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাখলুকাতের মধ্যে আল্লাহ ইনসানকে সবথেকে সুন্দর, সবথেকে ভালো তৈরি, কারণ এর মধ্যে জ্ঞান আছে, এর বুঝার শক্তি আছে, দেখার শক্তি। যদি আজকে জ্ঞান না থাকতো তো প্লেন চালাতে পারতো না। পাইলট হওয়ার জন্য শিক্ষার দরকার আছে। আপনি কোনো জাহাজ গাড়ি নামাজের বারগাহে হাজিরি দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি যাচ্ছেন গুনাহগার হয়ে, যেন ওখান থেকে আসার পরে আপনি যেন নেককার হয়ে যান। এখানে থেকে আপনি যাচ্ছেন গুনাহগার হয়ে, ভিখারি হয়ে, যেন আসার পরে যেন আল্লাহ আপনাকে ভিখারি না বানায়, আপনাকে মালদার বানিয়ে দেয়, ইমানদার বানিয়ে দেয়। আমরা যাই গরিব নামাজের দরবারে যান, যেতে মানা নয়, গরিব নামাজের দরবারে আপনারা যান, কিন্তু গরিব নামাজের দরবারে যাওয়ার উদ্দেশ্যটা কি? ইয়া গরিব নওয়াজ, এ খাজা হিন্দাল ওয়ালি, আমি খুব পাপী, আমি খুব গুনহগার, আমি খুব শিয়াকার, আমি খুব বদকার, আপনার দ্বারে এসেছি এটার জন্য যেন আপনার দুয়ার বরকতে আল্লাহ যেন আমাকে ইমানদার বানিয়ে দেয়, আপনার দুয়ার বরকতে আল্লাহ যেন আমাকে পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দেয়, আপনার দুয়ার বরকতে আল্লাহ যেন আমার বাড়িতে রহমত করমের বৃষ্টি নাজিল করে। আপনার দরবারে এসেছি এটার জন্য যেন আপনার ওসিলাতে আল্লাহ যেন আমার মাকসাদ পূর্ণ করে দেয়। যাও গুনহগার হয়ে আসো ওখান থেকে নেককার হয়ে, এখান থেকে যাও গুনহগার হয়ে ওখান থেকে আসো তুমি জান্নাত করতে পেরেছেন। আমি খুবই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে গরিব নামাজের উর্স আপনারা করতে পেরেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে বেশি বেশি এই গরিব নামাজের উর্স আর উর্সে গরিব নামাজ আপনাকে করার আল্লাহ যেন তৌফিক দান করে। আপনারা অনেক বহুদিন ধরে ওনাকে উনি বলছেন সেক্রেটারি সাহেব হযরত 34 বছর ধরে আমরা এই উরুসটাকে কায়েম করেছি, যার কারণে আল্লাহ আমাদেরকে আজকে খুব ভালো রেখেছে। তাই মায়েরা আমার আপনাদের বলি, মাগো তুমিও যদি চাও তাহলে অবশ্যই নিজের বাচ্চাদেরকে এরকম একটা তালিম, এরকম একটা শিক্ষা দাও, মাদ্রাসা পড়াও। আপনাকে মানা করছি না আপনি কলেজে পাঠাবেন না, আপনাকে বলছি না যে আপনি কোনো স্কুলে পাঠাবেন না, পাঠান না। স্কুলে পড়ার দরকার আছে, বর্তমান যুগে আমাদের দুনিয়াবী শিক্ষার দরকার আছে, এই যে দুনিয়ার শিক্ষা এটারও দরকার আছে, কিন্তু তার আগে আগে আমাদেরকে দ্বীনি তালিম, ইসলামী তালিম একান্ত আমাদের জরুরি আছে, অবশ্যই জরুরি আছে প্রত্যেকটা ঘরে। আজকে দেখবেন আজকে আমরা কত না কত দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আল্লাহর ইবাদতেই মগ্ন আছেন। আল্লাহু আকবার। যদি আল্লাহ ওয়ালিরা যদি প্রত্যেক দিন তিনার হাজিরি যদি মদিনাতে হতে পারে, তাহলে আল্লাহর ওলিদের চাহনেওয়ালারা যদি আল্লাহর ওলিকে চায়, গরিব নামাজকে ডাকে, কেননা আল্লাহর ওলি আমাদের খাজা হিন্দাল ওলি আপনার বাড়িতে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ গরিব নামাজের চাহনেওয়ালারা, এই আশিকে গরিব নামাজ শুনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার করম আছে বলে আপনারা ভালো আছেন, গরিব নামাজের ফয়জান আছে বলে আপনারা ভালো আছেন। গরিব নামাজের ফয়জান আপনাদের প্রতি, আজকে গরিব নামাজের ফয়জান আছে বলে আজকে সবাই শান্তিতে আছো। চলো এই মুসলমান গরিব নামাজের দরবারে হযরত সৈয়দনা গরিব নওয়াজ খাজা হিন্দাল ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক মুরিদ আসলেন, বলে হুজুর আমি বড় কষ্টে জীবন যাপন করছি, একটু দোয়া করুন না, আপনার দোয়ার বরকতে আমার ছেলে যেন ভালো হয়, বড় অসুস্থ আছে হুজুর, আমার ছেলে বাঁচবে না, ডাক্তার বলেছে, হাকিম বলেছে আমার ছেলে আর হায়াত ভেঙে দিত, তাকে শহীদ করে দিত। হযরত আল্লাহ গরিব নওয়াজের দরবারে আলমগীর বাদশা যখন পৌঁছালেন, বলছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা হিন্দাল ওয়ালি। জোর সে সুবহানাল্লাহ। আর একবার জোরে একবার সালাম করলেন, উত্তর আসলো না। আলমগীর বাদশা বলেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি। জোর সে উত্তর আসলো না। তৃতীয়বারে বলেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি ইয়া সাহিবে মাজার।
জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া সুলতানুল হিন্দ। জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলমগীর বাদশা বললেন, এই আল্লাহর ওলি, আপনাকে একবার, দুইবার, তিনবার সালাম করার পরে তৃতীয়বারে আপনি জবাব দিলেন, কিন্তু প্রথমবার সালাম করলাম আপনি উত্তর দিলেন না, দ্বিতীয়বার সালাম করলাম আপনার দরবার থেকে উত্তর আসলো না। আমার খাজা হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহু আকবার, আওয়াজ আসছে, এই আলমগীর শোনো, যখন তুমি চলুন ইউপির গরিবকে তুচ্ছ মনে করেছে, নয়, গরিব এখানে গরিব আছে, আপনারা, আমরা মুসলমান গরিব নই, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুরু থেকে মালদার বানিয়েছে, আমরা চতুর্দিক থেকে আল্লাহ আমাদের এত জ্ঞান, এত শক্তি দিয়েছে। যদি শক্তি না থাকতো আমাদের ছেলেরা 30 পারা কোরআনে হাফিজ হতে পারতো না। কোন রোগ, আপনি বলুন তো, বাইবেল কি হিফজ করতে পেরেছে? আজকে কোন তওরাত হিফজ করে বলতে পারে কি আমি তওরাতকে পুরো হিফজ করেছি, আমি মুখস্থ বলতে পারবো? বাইবেলকে আমি মুখস্থ বলতে পারবো? পুরো কি বলছে মহাভারতকে মুখস্থ করতে পেরেছে? ও পারেনি। আল্লাহর কারাম আছে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের মুসলমান বান্দাদের জ্ঞান এত বড় করে দিয়েছে, তারা যেন কোরআনে মুকদ্দাসের বরকতে 30 পারা কোরআন একটা ছেলে মুখস্থ করে আমাদেরকে শুনিয়ে দিতে পারছে। এটা আল্লাহর কারাম না হলে তো আর কি আছে? জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবী কিরাম, আমার গরিব নওয়াজ পীরে পীরা, মীরে মীরা, সৈয়দনা খাজা